হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো দেখো আমি আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। দেখো বিয়েবাড়িতে না গিয়েও বিয়েবাড়ির খাবার আমি পেয়ে গেছি, যেহেতু আমার বন্ধু ইলেকট্রিকে কাজ করেছিল বিয়েবাড়িতে, এর জন্য ও খায়নি, তো সেই খাবারগুলো আমার জন্য নিয়ে এসে। দেখো কতটা ভালোবাসা আমাদের মধ্যে, যে আমার জন্য খাবার নিয়ে চলে এসেছে। এমনি সময় তো মারপিট করা যায় না, এই সময় কী হয়েছিল ওর। যাই হোক, দেখো কী কী খাবার আছে প্রথমেই বলে দিই। প্রথমে হচ্ছে পোলাও ছিল, তারপর মাটন ছিল, তারপর চিকেন ভর্তা, মিষ্টি, চানা মশলা, কড়াইশুঁটির কচুরি, চিংড়ি মাছের মালাইকারি, ভেটকি মাছের পাতুরি, এগুলি ছিল। আমি ওইদিকে কড়াইশুঁটির কচুরি খেয়েছি, বেশি কিছু খেতে পারি না। চিংড়ি মাছের মালাইকারিটা খেয়েছি, যেহেতু প্রথমেই আমি চকলেট খেয়ে নিয়েছিলাম, পেটটা ভরা ছিল, এর জন্য আমি আর খেতে পারিনি। পরে বাদবাকিগুলো আমার মা বাবা খেয়েছে, আর আমার ওই বন্ধুটা খেয়েছে। আমার এই চিংড়ি মাছ খেতে না ভীষণ ভালো লাগে। আর এই চিংড়ি মাছে না দেখো মানুষ, কটা মানুষ আছে বাঁশ মানে কাঠি গুছিয়ে দিয়েছে, কিছু মানুষের স্বভাব আছে কাঠি গোছানো পেছনে, তো সেরকমই। যাই হোক, তারপর দেখো তো এদিকে খাচ্ছিলাম আর এদিকে স্টাইল মারছিলাম। আর তোমার প্লিজ একটু ম্যানেজ করে নিও, কারণ আমাদের এই ঘরটা না প্রচুর অন্ধকার। আমি অন্ধকারে ভিডিওটা করছিলাম, কারণ ওই ঘরে তো খাওয়া যাবে না বেডরুমে, তাই জন্য ওই ডাইনিং রুমে এসে খাচ্ছিলাম। তো একটু অন্ধকার প্লিজ তোমার একটু ম্যানেজ করে নিও। যাই হোক, তো আমার এদিকে খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে। আর এদিকে মাটন খাচ্ছিলাম। মাটন আমি ছেঁড়ার চেষ্টা করছি, কিন্তু ছিঁড়তেই পারছি না। লাস্টে ওকে আমি ছেড়েই দিলাম, আমি খেতেই পারলাম না, আমার ছেড়েই দিয়েছে যে না তোকে আমি আর খাবোই না। তখন মাকে দিলাম, মা নিজেই খেয়েছে মাটনটা। তারপর দিক দিয়ে আমি ওইদিকে মিষ্টি খেয়ে নিয়েছিলাম, টপ করে একটা মিষ্টি খেয়েছি, রসগোল্লা খেয়ে নিয়েছিলাম। ওদিকে মিষ্টি খেয়ে দেখো বাবু হয়ে বসে ওদিকে মিষ্টি খাচ্ছি। তখন বাজে প্রায় রাত 1টা, আর আমি ওই সময় ডিনার করতে বসেছি। যাই ভিডিওটি কোথাও আমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করো।